কথিত আছে এক গ্রামে এক কুয়ার এক দৈত্য বাস করত। গ্রামের লোকেরা সেই কুয়ো থেকে জল তুলতে গেলেই বালতিটা আসতো না, দড়িটা চলে আসতো। তাই দেখে গ্রামের মানুষ সব আতঙ্কিত, ভয়ে সবাই দিশেহারা। তো এই অবস্থায় গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল যে এর সমাধান করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো গ্রামের এক যুবক এগিয়ে এসে বলল, এর সমাধান আমি করব, কিন্তু যখন আমি দড়ি বেয়ে নিচে নামব তখন যারা উপরে থাকবে তাদের মধ্যে যেন আমার নিশ্চয়ই আমার নিজের ভাই থাকে। তো যে বলা সেই কাজ। লোকটি বালতি সহ নিচে নেমে দেখল যে নিচে ভূত প্রেত বা রাক্ষস খক্ষস বলে কিছুই নেই। এক দুষ্টু বানর যেই বালতি নামিয়ে দিত সেই বালতির দড়িটা খুলে দিত, আর লোকে ভাবত বোধহয় ভূতে বালতিটা খুলে দিচ্ছে এবং এই অপকাণ্ড করে বেড়াচ্ছে। তো লোকটির পকেটে এক টুকরো গুড় ছিল, সেই গুড়টা বানরকে দিল। বানরের সঙ্গে ভালোই ভাব জমে উঠল। তখন লোকটি বানরকে ঘাড়ে বসিয়ে দড়িটা একটু টান দিতেই ওপরের লোকগুলো ইশারা বুঝতে পেরে দড়িটা আস্তে আস্তে টানতে থাকলো এবং দেখলো যে বানরটি সেই লোকটার ঘাড়ে আছে। তো বানরটি প্রথমে লোকগুলো দেখেই ভয়ে দড়ি ছেড়ে দিল, দিয়ে যে যার মতো পালালো এবং ভাবতে থাকলো লোকটিকে বোধহয় রাক্ষসগুলো খেয়ে ফেলেছে। তো তার ভাই সবাই চলে গেল, ভাই আর দড়িটা ছাড়েনি। সে দড়িটা আস্তে আস্তে টানতে টানতে ওপরে তুলে নিজের ভাইকে বাঁচালো। লোকজন সবাই যখন আবার ফিরে আসলো, জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি হয়েছিল। তখন লোকটি বলল যে জেন ভূত প্রেত রাক্ষস খক্ষস এসব কিছু না, এই বানরটাই এই কাণ্ডটা ঘটাচ্ছিল। তো দেখেছেন, তো আমি বলেছিলাম আমার ভাই যেন থাকে। কেন দেখুন, রক্তের সঙ্গে সম্পর্ক সে কখনো বেইমান করতে পারে না। পাড়া প্রতিবেশী তারা অনেক আশ্বাস, ভালো কিছু উপদেশ দেবে, কিন্তু নিজের ভাই সে কখনো খারাপ কিছু চাইতে পারে না। সবাই চলে গেছে, অথচ নিজের ভাই সেই একমাত্র দাঁড়িয়ে গেছে রক্ষা করার জন্য। ওই জন্যই বলেছিলাম আমার পুরস্কারের দরকার নেই, কিন্তু আমার দড়িটা যেন আমার ভাইয়ের হাতেও থাকে। তো বন্ধুরা, সব সময়ের জন্য নিজের আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। আত্মীয় নিজের লোকই সবসময় কাছে থাকবে।